হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আমরাও ভালো আছি। এখন আমরা যাচ্ছি বাজারে। এখন বাজে সকাল 8টা। বাজারে কিছু কেনাকাটা করতে যাচ্ছি। চলো আমাদের সাথে, আমরা কি কি কেনাকাটা করবো দেখাচ্ছি। আজকে বৃষ্টির দিন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখন চলে এসেছি বাজারে। এখন কোনো দোকান খোলা নেই, দু একটা দোকান খোলা আছে। এগুলো সব বন্ধ। এখন সকালবেলা তো এসব দোকান খোলে না। চলে এসছি আমরা সবজি বাজারে। কত করে কিলো? কত কিলো? 500 বহুত হয়ে যাচ্ছে। পাঁচটায় 20 কলা। বেগুন কত দাদা? বলছি দাদা, বেগুন কত? 10 টাকা। কি তাহলে 500 দিন। দাদু নারকেল কত? ছোলা নারকল নেবো, ওই ফাটাটা। ফাটা একটা নারকেলে 30 টাকা। কেনাকাটা আমাদের কমপ্লিট। আমরা এখন বাড়ি যাচ্ছি। বৃষ্টি এখন একটু কমেছে। রাস্তাতে লোকজন খুবই কম, সকাল তো, শুধু টুকিটাকি বাজারে লোকজন।
দু একটা দোকান খোলা আছে। চলে আসলাম পরোটার দোকানে পরোটা কিনতে। একদিকে হচ্ছে পরোটা আর একদিকে হচ্ছে রুটি। বাজার থেকে চলে আসলাম, কি 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 নিয়ে আসলাম, বেগুন, পাকা কলা, ধনে পাতা, নারকোল আর এই পরোটা খাওয়া হবে এখন। এটা হচ্ছে ইলিশ মাছ আর আর মাছ, এটা আর মাছ দিয়ে হবে বেগুন দিয়ে, আর এটা চিংড়ি মাছ। নারকেল পোড়া হচ্ছে, ইলিশ মাছ দিয়ে হবে। এখন এই গোটা জিরেগুলোকে পেস্ট করা হবে। এখন পেস্ট করব সর্ষে আর পোস্ত। চালমগজ, সাদা সরিষা, কালো সরিষা দিয়ে এখন পেস্ট করা হবে। আর আছে পোস্ত দানা, তার ভিতরে দেওয়া হলো কাজু আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাটা হয়ে গেল। এখানে হচ্ছে আলুর তরকারি, কিছুই দিয়ে দেয়নি, দিয়েছে শুধু একটা শুকনো লঙ্কা, পেঁয়াজ, হলুদ, কালো জিরা আর আলু, আর দেবে লবণ। মাছগুলাকে লবণ হলুদ মাখিয়ে রাখা হয়েছে। এখন বেগুনগুলোকে জিরে জিরে করে কাটা হচ্ছে। এদিকে আলুর তরকারিটা হয়ে গেছে। হালকা পাতলা সকালের নাস্তার জন্য আলুর তরকারি হচ্ছে। এখন আর মাছগুলোকে এই চিল্লি চিকেনের মতো করে কাটা হচ্ছে, ছোট ছোট করে। এদিকে আলু রান্নাটা হয়ে গেছে, এখন হবে মাছটা। এখন মাছটা রান্না হবে। তেলের ভিতরে কালো জিরা ফোড়ন দেওয়া হয়েছে। এবার ওই মশলার পেস্টটা দেওয়া হচ্ছে। তারপরে দেওয়া হলো কাঁচা লঙ্কা গোটা গোটা। বেগুনগুলোকে ভালো করে লবণ দিয়ে চটকাতে হবে, দিয়ে ধুয়ে নিতে হবে। বেগুনগুলোকে লবণ দিয়ে ভালো করে এভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। এখন দেওয়া হলো লবণ আর হলুদ, টক দইগুলো ফাটানো হচ্ছে। শুকনো লঙ্কার গুঁড়ো, এদিকে টক দইটা ফাটিয়ে দিতে হবে। লাভ নেই। এখন ভালো করে কষানো হচ্ছে মশলাগুলোকে।
1 চামচ চিনি দিয়ে দেওয়া হলো। মশলা কষানোর পরে মাছগুলোকে বসিয়ে দেওয়া হলো এইভাবে। এটা হচ্ছে ইলিশ ভাপা। আমাদের বড় জায়গা নেই বলে এই কড়াইতেই বসানো হয়েছে। আর মাছের ভিতরে লবণ হলুদ মাখানো হচ্ছে। লবণ হলুদ তেল লাল মির্চ দিয়ে এখন মাছটাকে মাখিয়ে রাখা হবে। ভাপা ইলিশটা হয়ে গেলেই ওই 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 ওটার নাম কি গো? ভাজা কারি হবে ওটা। আর মাছ বেগুন দিয়ে ভাজা কারি, ইলিশ ভাপা আর ভাত। মাছটা প্রায় হয়ে আসছে। ও সেই গন্ধ, সরিষা সরিষা। এখন উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দেওয়া হচ্ছে। এরকম ভাবে কেটে নিয়েছে কেন? হয়ে গেল ইলিশ ভাপা। এখন হবে ভাজা। কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে, এবার মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। মাছগুলো ভাজা কমপ্লিট, এখন উঠিয়ে নেওয়া হচ্ছে। মাছ ভাজার তেলেতে আর একটু তেল দেওয়া হলো।
শুকনো তাহলে লঙ্কা, আলুটা তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হলো। গোটা জিরে, ধন্যবাদটা একটু পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করা হচ্ছে। পেঁয়াজটা খানিকটা বেরেস্তার মতো করা হবে, বেরেস্তা থেকে একটু কম ভাজা হবে। এখন রসুন পেস্ট দেওয়া হলো। একটু ভাজা ভাজা হবে। দিয়ে দেওয়া হলো আদা পেস্ট, লঙ্কা পেস্ট। যা লঙ্কা দেয় না, এবার মশলাগুলোকে একটু ভাজা ভাজা করা হচ্ছে। পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে। 1 চামচ চিনি দিয়ে দেওয়া হলো। হলুদ, গোপালের লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হলো, গোপালের জিরে পাউডার। এবার মশলাগুলো ভালো করে কষাতে হবে। ছেড়ে গেছে, এবার বেগুন দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো দিয়ে দেওয়া হলো। জল প্রায় হয়ে এসছে, আর একটু শুকনো শুকনো হলেই হয়ে যাবে। এদিকে ছেলের দুধ গরম হচ্ছে। ভাজা কারিটা হয়ে গেছে, লাস্টে গরম মশলা আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই তো ইলিশ ভাপা, আলুর তরকারি আর ভাত। এখন ভাত খাবো। প্রথমে আলুর তরকারি আর ভাজা কারিটা নিয়ে তারপরে ইলিশ ভাপাটা নেব। আজ সকাল থেকে বৃষ্টি, এখনো ভালোই বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে কি মজা! বৃষ্টির দিন সবার ভালো লাগে, সবার ভালো মন্দ খাওয়া দাওয়া, খিচুড়ি, মাংস, পোলাও, বিরিয়ানি। মেঘে ভরার আকাশ, গাছে ফুল ফুটেছে, মরা গাছে ফুল ফুটেছে। সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে দিলাম। সবাই ফুলের শুভেচ্ছা নিয়ে নাও। একটা জবা ফুল ফুটেছে। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর লাগছে। একদম ঝকঝক করছে গাছ, রাস্তাঘাট। ও, এই গাছটা খুব, এটা কি ফুল গাছ আমি জানি না, খুব সুন্দর লাগছে। একটাও ফুল ফোটেনি। আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো।
পারলে একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করো, আমাদের সাথে থেকো। প্রতিদিন নতুন নতুন ভিডিও সন্ধ্যা 6টায় পাবে।